এতক্ষণ তো চুপচাপ ছিলেন। আরে রক কিনে ধরেছি। Anyway. Congratulations, bhai. Congratulations. এই ফারাবি আমার হাত ধরো। এই তিনটা গাড়ি থেকে এবার জমা। Congratulations, bhai. ডাবল চেয়ার আরে এই সবাই কি ব্লু ধান নিতে পারে না আমার কাছ থেকে মাঝখানে বাবুলকে খুঁজে পাওয়া যায় না। মাঝখানে কিন্তু বাবুলকে খুঁজে পাওয়া যায় না। না ছিল, শুরু থেকে ছিল। শুরু থেকে ছিল। মাঝখানে তুমি এই যে হাফটাইমের পরে তুমি কই গেছিলে? এনিওয়ে মানে ভাই আল্লাহ আল্লাহ করছি কয়েকটা ওই সময় দৌড়ে আইছি কইছে আর তো হইব না দেখ কাম হইল না। Wow. This is World Cup. This is the greatest show on earth. This is the greatest show on earth. এবং আমি আজকের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপে। এই ওয়ার্ল্ড কাপে কাতার যা করে দেখিয়েছে এটা অবিস্মরণীয়। কাতার আজকে শেষ দিনেও তাদের যে পারফরমেন্স ছিল, যেসব তারকারা আসছে তারা সবসময় খোলামেলা থাকে, বলিউড বলেন হলিউড বলেন, তারা সবসময় খোলামেলা থাকে কাপড় চোপড়। আজকে তাদেরকেও প্রায় বোরখার মতো পড়ায় নিয়ে আসছে এবং তাদেরকেও মানে কাতারের যে কালচার, মুসলিম যে কালচার, ইসলাম সেটা তারা রেখে দিছে। এই সময়ে আমরা সব সময় আমার ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে এই ধরনের যখন দর্শকদের দেখায় তখন ভালগার টাইপ, মানে আমাদের কালচারের সাথে খোলা আমরা পোশাক হাবি যাবি, যেটা আমরা অভ্যস্ত না, কিন্তু এই ছবি দিয়েই রঙিন থাকে বিশ্বকাপ ফুটবলটা। সেই জায়গায় কাতার কিন্তু আমি বলবো যে এটা একটা এক্সাম্পল তারা তৈরি করে ফেলছে, এটাও সম্ভব এবং এটাও মানুষ রয়েছে। এবং যেসব আইন কারণ অ্যালকোহল মদ টদ খাওয়া যাবে না সমস্ত কিছু মানুষ। এমবাপ্পে, ও মাই গড, এটা সে একজন হিস্ট্রি ক্রিয়েটার। মানে ও যা করে দেখিয়েছে যে এই বিশ্বকাপে ওকে আলাদাভাবে গুনতে হবে এবং আলাদাভাবে ওকে আরেকজন এই বিশ্বকাপের মানে সবচেয়ে দামি মানুষ আমি বলবো মার্টিনেজ গোলকিপার, আর মেসি, দা মেসি, তার নামের আগে দা বসানো উচিত, দা মেসি। সে অনেকেই তাকে এখনই বলবেন হয়তো যে ম্যারাডোনাকে ছাপিয়ে হয়তো তিনি চলে গেছেন, উঠে এসছেন এবং পৌঁছে গেছেন এমন একটা জায়গায় যেখান থেকে তাকে নামানো মুশকিল। এবং মেসির মতো প্লেয়ার যারা পৃথিবীতে আসলে খুব 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 কম সময়ের মধ্যে, মানে খুব বেশি সময়ের মধ্যে হাতে গোনা আসে। আজকে কিন্তু মানে বেশিরভাগ অংশই কিন্তু এমবাপ্পেকে আলোচনায় ছিল না, তাকে দেখা যায় 70 মিনিটে তো কিছুই দেখা যায় নাই। আমি ধরে রাখছি যে এটাই লাস্ট টাইম, ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ এবং LM10 এর মধ্যে দিয়ে পর্দা নামছে। এরপরে হয়তো পুরস্কার সেরিমনি। ওকে, আমাদের সবাইকে দেখো, আমরা অফিসে এইভাবেই সবাই মজা করতে করতে দেখলাম। এর মধ্যে কেউ আবেগে আপ্লুত হয়ে কান্নাকাটি করে বের হয়ে গেছে। এ শুধু জয় না, এ হলো যে যদি বলি যে 36 বছর আক্ষেপ আমাদের, তাই নাকি? যদি বলি যে 2-3 প্রজন্ম চলে গেছে তারা কাপ দেখেনি, শুধু আমরা জ্বলে পুড়ে মরেছি, সেই আক্ষেপ আজকে আমরা গুছিয়েছি। এবং শুধু কাপই নয়, স্টার বসাবো, স্টার আজ থেকে আমরা সিরিয়াস স্টার মেসি এর বস। আমি ছিলাম না, আরো পর্যন্ত ছিল। যে আমরা শোয়েব আক্তার আজকে রিটায়ারমেন্টে চলে আর্জেন্টিনার শোয়েব আক্তারকে আমরা পাচ্ছি। নাথিং টু সে, বলো শোয়েব। নাথিং টু সে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি অনেকবার কান্না করছি আর্জেন্টিনার জন্য।
আরেকবার শেষবারের মতো কাঁদতে চাই। হয়তো এরপরে বা আমরা জিতবো কিংবা হারবো কিন্তু কাঁদবো না, শেষবারের মতো একটা বিজয়ের কান্না দিতে চাই, কাঁদতে চাই। সেটা সেই জায়গাটাতে সেখানে ইমোশনাল সেই পর্যন্ত ইমোশনাল শোয়েব খেলা শেষ করার পর শোয়েবের চোখে আমরা পানি দেখছি এবং শোয়েবকে আমরা মনে হয়েছে যে, এবং বাংলাদেশের প্রচুর মানুষ এই আর্জেন্টিনাকে দেখতে চেয়েছে। যাক, এতদিন পর্যন্ত যারা বলছে যে জন্মের পর থেকে কাপ দেখো নেই, সেই জিনিসটা এখন আর অন্তত শুনতে হবে না। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই জয়টা আর্জেন্টিনাটাকে, লাতিন আমেরিকার ফুটবলটাকে, আপনি দেখেন 2002 সালের পর থেকে কিন্তু কোনো লাতিন আমেরিকার কোনো দল তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। সবাই ধরেই নিচ্ছিল যে ফুটবলটা পুরোপুরি ইউরোপ ঘরানার দিকে যাচ্ছে। সেই আধিপত্যটা ভাঙা, সেটা অনেক বড় ব্যাপার। এবং লাতিন ফুটবলটা আবার নব জাগরণ হবে লাতিন ফুটবলে। আমি বিশ্বাস করি নেক্সট টাইম আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দলই খুব টাফ কন্টেন্ডার থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য। সবাই কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করে তার ইন্টারভিউ দিচ্ছে। অবিস্মরণীয় মুহূর্ত এইটা। এই মুহূর্তের জন্য কোটি কোটি মানুষের অপেক্ষা ছিল সারা বিশ্বে, এবং বলতে গেলে এখন সারা বিশ্বেই এককভাবে যদি কোনো দেশের ফ্যান বলা যায় ফুটবলে, সেটা আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। এই জার্সিতে এখন 3 স্টার উঠবে। শোয়েব, অবশ্যই ইনশাল্লাহ। এই জার্সিতে আরেকটা তো খুব দ্রুত তো 3 স্টার পাওয়া যাবে না, ভাবছি এইখানটাতে কাউকে দিয়ে আত্মীয় বাসার যারা মেম্বার যারা আছে এখানে ওই সেলাই করে এখানে একটা স্টার দিয়ে দিব। যদি না পাইতো এবার, হ্যাঁ যদি এবার না পাইতো। এই যে আরেক সমর্থক প্রিন্স কেমন, ফাইনালি তোমরা 3 স্টার পাচ্ছ। ফাইনালি আমরা 3 স্টার পাইলাম। এই যে গেমটা হলো, নার্ভের উপর অনেক প্রেশার গিয়েছে। প্রতিবারই আমরা লিড নিয়েছি, কিন্তু তোমার যারা মানে বিরোধিতা করেছে তোমাদের, সবাই তোমাদের মেসিনালটি, পেনাল্টি, হাবিজাবি এটা বলেই তোমাদের। পেনাল্টি হচ্ছে খেলারই একটা অংশ, এবং যে পেনাল্টি নিয়ে কথা হচ্ছে সেখানে তো ভিএআর ছিল, তারপরে ফিফা যারা অথরিটি তারাও তো ছিল, এবং সবচেয়ে বড় কথা যারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা হয়েছে। তো এটা আসলে কিছুই না। এবং পেনাল্টির কথা বলতে হয় যে তারাও তো পেনাল্টি পেয়েছিল, সেটা কিন্তু তারা মিস করেছে। সমান আজকে ফাইনালের মতো ফাইনাল, এবং আমাদের জীবনে এরকম একটা ফাইনাল দেখে যেতে পারলাম, এটা একটা আমার মনে হয় দুর্দান্ত ফাইনাল। এবং এটা এর উপরে আর হয় না। এবং সামনে যে ওয়ার্ল্ড কাপ গুলো আসবে এটার সাথে কম্পেয়ার করা কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। দুর্দান্ত। ভ্যামোস আর্জেন্টিনা, ভ্যামোস। Congratulations.